মধ্য সমানুপাতি কি করে বের করে? গুণ করে রুট করে দিতে হয়। 29 নম্বর, 29 নম্বরে বলছে দুইটা আছে 3 প্লাস রুট 2 আর 12 মাইনাস রুট 32 এর মধ্য সমানুপাতি কত? এর মধ্য সমানুপাতি বের করতে হয় কিভাবে? গুণ করে রুট করে দিতে হয়। এটা শিখছি আমরা আগে। থ্রি প্লাস রুট 2 আর 12 মাইনাস রুট 32, এই দুইটা আমরা গুণ করব, তারপরে রুট করব। গুণ কিভাবে করতে হয় ভালো করে মন দিবে। প্রথমে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে এইটার প্রথমেরটাকে গুণ করব, 3 12 36। আবার এইটা দিয়েই পরেরটাকে গুণ করব, তাহলে মাইনাস 3 রুট 32। রুটের ভিতরে যেটা আছে সেটাকে ভাববা এক্স, তাহলে 3 আর এক্স গুণ করলে 3x হবে। তারপরে এবার এইটা দিয়ে এইটাকে গুণ করব, গুণ করলে কত হবে? 12 রুট 2। তারপরে এইটা দিয়ে এইটাকে গুণ করব, দুইটাই রুটের ভিতরে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, রুটের ভিতরে দুইটাই আছে, 32 2 কোন 64। ক্লিয়ার হলো এইটুকু? প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করলাম 36 হলো, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট 32, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ করলাম 12 রুট 2, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ করলাম, দুইটাই রুটের ভিতরে ছিল, তাহলে রুটের ভিতরে 32 আর 2 গুণ করলে 64। পরের লাইন 36 36ই থাকবে। এই যে 32 এর রুট আছে না, 32 কে ভাঙা যায়, 2 2 কোন 4 2 কোন 8 2 কোন 16 2 কোন 32। এটা যখন তোমরা বারবার প্র্যাকটিস করো তখন এখানে ভাঙার প্রয়োজন পড়বে না, মুখে মুখেই হয়। 32 এ 5টা 2 থাকে। তারপরে আছে 12 রুট 2, তারপরে 64 রুট করলে 8 হয়, 8 8 64। চলো, এটা 36 আছে যোগ চিহ্ন আর 8 আছে বিয়োগ চিহ্ন, বিয়োগ করতে হবে। 36 এর থেকে 8 গেলে 28 মাইনাস, এখানে এক জোড়া 2 জোড়া আছে, তাহলে 2টা বাইরে যাবে। আগে থেকে একটা 3ও ছিল, আগে থেকে একটা 3ও বাইরে ছিল, ভিতরে কি পড়ে থাকলো? একটা 2 পড়ে থাকলো। আবার বলছি, রুট মানে এক জোড়া থেকে একটা বাইরে যায়, তাহলে এই এক জোড়া থেকে একটা 2, এই এক জোড়া থেকে একটা 2, আর এই তিনটা তো বাইরে আগে থেকে ছিলই, তাহলে এ বাইরে যেতে পারে না, এ ভিতরে থাকলো। তাহলে এখানে আছে 28, এখানে আছে 3 2 কোন 6 2 কোন 12 রুট 2, আর এখানে আছে 12 রুট 2, মাইনাস 12 রুট 2 প্লাস 12 রুট 2 কাটা, কত থাকলো? 28। এটা কি করতে হবে? গুণ করে কি করতে হয়? মধ্য সমানুপাতি বের করতে গেলে রুট করতে হয়, তাহলে রুট 28 হচ্ছে উত্তর। রুট 28 কে আবার ভাঙা যায়, 2 গুণন 2 গুণন 7, এক জোড়া 2 থেকে একটা 2 বাইরে আসবে আর 7 বাইরে আসতে পারলো না। এই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তোমাদের বোঝানোর জন্য এইভাবে বললাম। 26 নম্বরে বলছে 25 এর পাওয়ার আছে 2.5 ইজ টু 5 এর পাওয়ার আছে 3। এই অনুপাতটাকে একটু ভালো করতে বলছে, দেখতে ভালো লাগতেছে না, একটু ভালো দেখতে বানাইতে বলছে। 25 কে কত লেখা যায় বলো তো? 5 এর স্কয়ার লেখা যায়, 5 এর স্কয়ার লেখা যায়। তার মাথায় আবার আছে 2.5,
আর এইটা 5 যেমন আছে তেমনই থাকলো। কারো কোনো আপত্তি? বিউটি। 25-এর বদলে 5-এর স্কয়ার লেখা যায়, 5 5 25। মাথায় যেমন ছিল তেমনই দিছি, কোনো কিছু তো পাল্টাই নাই। এই যে পাওয়ার আছে না, পাওয়ারের পাওয়ার না, কিন্তু এটা পাওয়ার সহ এটা সব গোটাটার পাওয়ার আছে। এইরকম থাকলে এটা গুণের সম্পর্ক। তাহলে 2 আর আড়াই গুণ করলে কত হয়? তাহলে 5-এর পাওয়ার 5 ইস টু এখানে আছে 5-এর পাওয়ার 3। অসুবিধা হওয়ার কথা না এটুকুতে। 5-এর পাওয়ার 5 মানে কি বলতো? 5টা 5 আছে, 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন, আর এখানে 3টা 5 আছে। কেটে দিলে এখানে 2টা 5 থাকবে, তাই না? কেটে দিলে এখানে 2টা 5 থাকবে, আর এখানে পুরাটাই কাটা যাবে, তাই তো? 5-এর পাওয়ার 5 মানে এখানে 5 5 5 5 করে এবং 5 বার আছে, আর এখানে আছে 3 বার। এখানকার 3টা 5, ওখানকার 5টা 5, 3টা 5 কেটে যাবে, তাহলে এখানে 2টা থাকবে আর এখানে কিছুই থাকবে না। তাহলে 5 5 25 ইস টু 1। ঘনশ্যাম বুঝো নাই? এই জায়গাটায় লক্ষ্য করবে। হ্যাঁ, এর পরের লাইন আমি যেটা লিখি নাই এখানে, 5-এর পাওয়ার 5 মানে 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5। এই হলো 5-এর পাওয়ার 5 ইস টু 5-এর পাওয়ার 3 মানে 5 গুণন 5 গুণন 5 ইস টু মানে কাটাকাটি, 1 2 3টা 5 1 2 3টা 5 কাটাকাটি হলো। তাহলে এখানে পড়ে থাকলো 5 5 25 আর ওখানে 1 আছে, এই হচ্ছে 25 স্কয়ার। এর মান বের করতে বলছে। এই যে অনুপাত আছে, এদিকেও একটা অনুপাত আছে, মাঝখানে সমান সমান চিহ্ন আছে। সমান সমান মানেই ওই যে সমানুপাত চিহ্নটা, একই ব্যাপার। তাহলে কয়টা পদ আছে? 1 2 3 4টা পদ আছে। কি 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 যেন হয় নিয়ম, যেন কি এই দুইটা গুণ করলে আর এই দুইটা গুণ করলে সমান হয়। সমানুপাতে যখন 4টা পদ থাকে, ওই প্রান্তের 2টা পদ আর মাঝখানের 2টা পদ গুণ করলে সমান হয়। তাহলে ওই দুটো যদি গুণ করি কত হবে? a স্কয়ার সমান তার সাথে সমান হবে 27/64 গুণন 3/4। আমাকে a এর মান বের করতে বলছে। a এর মান কত? স্কয়ার ওইদিকে গেলে রুট হয়ে যায়, স্কয়ার ওইদিকে গেলে রুট হয়ে যায়। আরেকটা কথা বলবো, ওইটাও মন দিতে হবে। স্কয়ার ওইদিকে গেলে রুট হয়, কিন্তু সামনে প্লাস মাইনাস চিহ্ন হয়, সামনে প্লাস মাইনাস চিহ্ন হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, স্কয়ার ওইদিকে গেলে রুট হয়, সামনে কি চিহ্ন হয়? প্লাস মাইনাস। তাহলে রুটটা আগে করি, প্লাস মাইনাস চিহ্নটা থাক এরকম। 27 মানে 3 গুণন 3 গুণন 3, এদিকে আরেকটা 3 আছে। 64 মানে 2 দিয়েও ভাঙতে পারি, 4 দিয়েও, তোমরা 2 দিয়ে ভাঙবে। 2 এর পাওয়ার 6। 32-এ 5টা 2 ছিল, তো 64-তে কয়টা থাকবে? 32 2 64 6টা। আমি একবারে লিখলাম, তোমাদেরকেও একবারে করতে হবে। পরীক্ষার সময় কয়টা 2 গুনতে গুনতেই যদি পরীক্ষার টাইম চলে যায়। একটু আগেই তো প্র্যাকটিস করলাম, 32-এ 5টা 2 থাকে, তাহলে 64-তে 6টা থাকবে। আর 4-এ কয়টা থাকে? 2টা থাকে। তাহলে 1 2 3 4টা 3 আছে, বাইরে আসবে 2টা 3, তাই তো? এক জোড়া থেকে একটা বাইরে আসে। 6টা আর 2টা 8টা 2 আছে, বাইরে আসবে 4টা 2। সামনে প্লাস মাইনাস চিহ্ন আছে। তাহলে 3 3 9 বাই 2 এর পাওয়ার 4 16, প্লাস মাইনাস 9/16। কিন্তু অঙ্কের সামনে দেখো বলা আছে এ হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে মাইনাস চিহ্নটা এখন হবে না, প্লাস চিহ্নটা হবে। তাহলে এ হবে কত? 9/16। সামনে কিছু দিই নেই মানে প্লাস চিহ্ন দিলাম, আর মাইনাস চিহ্নটা হবে না, কারণ প্রশ্নে বলা আছে যে এ ধনাত্মক।
কি বের করতে হবে? x এর মান। মন দাও, একই অঙ্ক আরো অনেকভাবে করা যায়, আমি শুধু মিল রেখে একইভাবে করাচ্ছি। এই যে এই কিনারের দুটো গুণ করলে আর মাঝখানের দুটো গুণ করলে সমান হবে। মাঝখানের দুটো যদি গুণ করি পাবো 1/x², এককে 1 আর x গুণ করলে x²। আর কিনারের দুটো যদি গুণ করি পাবো 1/5 ইন্টু 1.25। ঠিক আছে, কোনো সমস্যা? 1 আর 1 গুণ করলে 1 হয়, 5 আর 1.25 গুণ হবে। এইটাও 1 বাই আছে, এইটাও 1 বাই আছে। এবার উল্টাই দিব, চ্যাংদোলা করে দিব, ঠ্যাং মাথায় মাথা ঠ্যাঙে। তাহলে x² সমান সমান 5 ইন্টু 1.25। হ্যালো, দুজনকে উল্টাই দিছি, কারোর সঙ্গে কোনো নাইনসবি করা হয় নাই, তাই না? তাহলে x সমান সমান কি হবে? প্লাস মাইনাস রুট এটা 30-এর ঘর পর্যন্ত কিউব, মানে 1-এর কিউব কত, 2-এর কিউব, হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে। 3-এর কিউব কত, 4-এর কিউব কত, 5-এর কিউব কত, এবার 30 পর্যন্ত কিউব আর 50 পর্যন্ত স্কয়ার। এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ যদি করা থাকতো আমার কি সুবিধা হইতো, এই যে এই জায়গাটা সুবিধা হইতো, না থাকলেও অসুবিধা নাই। এটা হবে 625, 625-এর রুট করলে হয় 25, 2 ঘর দশমিক ছিল 1 ঘর হবে। রুটে যদি 2 ঘর থাকে, রুট করার পরে 1 ঘর হবে। আচ্ছা, যার মুখস্থ নাই সে কিভাবে করবে? মুখস্থ থাকাটা উচিত। হ্যাঁ, যার মুখস্থ নাই, এই যে এইটাই আবার এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ছিল 5 গুণন 125, এইখানকার দশমিক তুলে দিলে 2টো শূন্য, বুঝছে? দশমিক তুলে দিলে 2টো শূন্য, রুট করতেছি আমরা। তাহলে 5 125-কে ভাঙবো, 5 5 25, 5 25-এ 125, আর 100-কে ভাঙলে 10 10-এ 100। তাহলে 2টা 5 আর একটা 10 বাইরে আসলো, 25/10 2.5। এই এত কিছু করতে লাগলো যদি মুখস্থ না থাকে। আর যদি আমার জানা থাকে যে 625-এর রুট করলে 25 হয়, গেলে আমাকে করতে হবে না, এখানে আমার সময়টা বাঁচবে। এটা ছিল অঙ্ক। প্রথমটা দ্বিতীয়টার অনুপাত 4:5, দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত 5:6, প্রথমটা তৃতীয়টার গুণফল 2400 হইলে সংখ্যা তিনটা কি কি? এইখান থেকে আমরা তিনটা সংখ্যার অনুপাত বের করতে পারবো, তাই না? অনশ্যাম মন দেবে। এই যে 4 লিখছি, 5 লিখছি, এই ঘরটা ফাঁকা, এর প্রতিবেশী কেউ না, এটাই বসিয়ে দিব এখানে। আবার নিচে 6 লিখছি, 5 লিখছি, এই ঘরটা ফাঁকা, এর প্রতিবেশী কেউ বসিয়ে দেব। যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো, নাহলে গুণ করে দিব। ঠিক আছে, 5 5 5 কাটা, তাহলে হলো 4:5:6। প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 4:5:6। ক্লিয়ার হচ্ছে? বলছে প্রথম আর তৃতীয় গুণ করলে 2400 হয়। প্রথম কত? 4 আর তৃতীয় হচ্ছে 6, 4 6 24 হয়। ওই যে আমরা গতদিন অঙ্ক করছিলাম, প্রথম আর তৃতীয় যোগ ছিল, যোগ করে দিয়েছিলাম, বিয়োগ ছিল, বিয়োগ করে দিয়েছিলাম, প্রশ্নানুসারে সমান করছিলাম, মনে আছে? অত প্র্যাকটিস করতেছো বাড়িতে? প্র্যাকটিস না করলে কিন্তু ভালো হবে না। যদি গুণ থাকে না, তাহলে ওইভাবে করা যাবে না যেইভাবে আগের দিন অঙ্ক করছি। এইটা শুধু মনে রাখতে হবে, যদি গুণ থাকে তাহলে 4 6 24 লিখে দিব, হবে না। যোগ থাকলে হবে, বিয়োগ থাকলে হবে, ভাগ থাকলে হবে, গুণ থাকলে হবে না। ঠিক আছে, গুণ থাকলে সবার মধ্যে একটা এক্স দিয়ে দিব, গুণ থাকলে সবার মধ্যে একটা এক্স দিয়ে দিব। এটা মনে রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে।
যোগ বিয়োগ ভাগ এগুলো তো লাগবে না, এমনিই হবে। আর গুণ থাকলে একটা এক্স দিয়ে দিব। তাহলে 4 6 24, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার সমান সমান 2400 কে এইভাবে লেখা যায়, ইচ্ছা করে লিখো। প্রথম আর তৃতীয় গুণ করে পাইলাম 24 এক্স স্কয়ার, আর ডান দিকে 2400 ছিল, আমি ইচ্ছা করে 24 ইন্টু 100 লিখলাম। 24 24 কাটা, সুতরাং এক্স সমান সমান প্লাস মাইনাস 100 কে রুট করলে 10 হয়। যেই জায়গাটায় বুঝবে না সেই জায়গাটা জিজ্ঞেস করবে। প্রশ্নে দেখো বলা আছে তিনটা ধনাত্মক সংখ্যা, বলা আছে না, তিনটা ধনাত্মক সংখ্যা বলা আছে, তাহলে নেগেটিভটা আমার হবে না, নেগেটিভটা হবে না, কারণ বলা আছে তিনটা ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভটাই আমরা নিব। তাহলে সংখ্যা তিনটা কি কি জানতে চাইছে, এক্স এর মান পাইলাম 10, তাহলে এটা 4 10 40, 5 10 50, 6 10 60। সংখ্যা তিনটা হচ্ছে 40 50 60। তাহলে টোটাল টাকা আছে 2403। এই টাকাটা ভাগ হবে এক্স ওয়াই আর জেড এর মধ্যে, কত 30। এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরে এক্স এর কাছ থেকে 5 টাকা নিয়ে নিছে, ওয়াই এর কাছ থেকে 10 টাকা নিয়ে নিছে, আর জেড এর কাছ থেকে 15 টাকা নিয়ে নিছে। কেউ একজন বলছে আমার চান্দা লাগবে, নিয়ে নিছে। নেওয়ার পরের অনুপাত দেওয়া আছে 3:4:5। এক্স কত টাকা পাইছিল এটা জানতে চাইছে, কিন্তু এক্স এরটাই তো জানতে চাইছে। তাহলে এক্স এর কাছ থেকে 5 টাকা, ওয়াই এর কাছ থেকে 10 টাকা, জেড এর কাছ থেকে টোটাল কয় টাকা, 30 টাকা নাই এখানে, তাই না? 30 টাকা নাই। তাহলে টোটাল টাকা এখন কত আছে, 2400 টাকা আছে। ক্লিয়ার হলো? এই টাকাটাই তো এই অনুপাতে ভাগ হয়েছে। 3:4:5 অনুপাতে কত টাকা আছে, 2400 টাকা আছে না? 5 টাকা 10 টাকা আর 15 টাকা ওদের কাছ থেকে নিছে, মানে টোটাল থেকেই তো নিছে। টোটাল এখন আর 2400 টাকা আছে, ভাগ হচ্ছে 3:4:5 অনুপাতে। কার টাকাটা বের করতে বলছে, এক্স এর টাকা এখানে কত আছে, আর টোটাল কত, 3 আর 4 7 5 12। তাহলে প্রশ্নানুসারে 12 এর মান হচ্ছে 2400। আমরা এখানে টোটাল পাচ্ছি 12, আর এখানে টোটাল পাচ্ছি কত, 2400। তখন অসুবিধা আছে? অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5। অবশিষ্ট টাকা হচ্ছে 2400 টাকা। এটুকু ঠিক আছে? এখানে আমরা অনুপাত থেকে যোগ কত দেখতে পাচ্ছি, 12। তাহলে এটাই 2400 মান। তাহলে প্রশ্নানুসারে 12 মান হচ্ছে 2400। বের করতে হবে এক্স এর কত, 3 এর মান কত। তাহলে এইটার সঙ্গে আমরা এই দিকেও কাটতে পারি, ওই দিকেও কাটতে পারি। 12 দুগুণ 24, কোনাগুনি গুণের সম্পর্ক। 600 টাকা এক্স, ওর কাছ থেকে আবার 5 টাকা নিয়ে নিছে, তাহলে ওর কাছে ছিল 605 টাকা। অবশিষ্ট টাকার মধ্যে 600 টাকা আছে এক্স এর কাছে, আর ওর কাছ থেকে 500 টাকা যে নিয়ে নিছিল, তখন ওর পাইছিল হচ্ছে 605 টাকা। ভালো করে মন দিব, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই থিম অনেক অঙ্কে লাগবে। তাহলে ছাত্র ছিল 4:6, ছাত্রছাত্রী, পরে হচ্ছে 5:6। কে বাড়ছে, ছাত্র না ছাত্রী, ছাত্র বাড়ছে। কতজন বাড়ছে, 200 জন বাড়ছে, বলা আছে প্রশ্নে। এই অঙ্কটায় যে বাড়ে নাই বা কমে নাই, মানে যে অপরিবর্তিত আছে সে ইম্পর্টেন্ট। ছাত্রী তো আসেও নাই যায়ও নাই, তাই ছাত্রী হচ্ছে ইম্পর্টেন্ট। আগে কত ছিল, পরে কত হয়েছে,
ছয়ই ছিল, ছয় ছিল, ছয়ই আছে, কোনো বাড়েও নাই কমেও নাই। এখানে কিন্তু আলাদা সংখ্যাও থাকতে পারে পরীক্ষায়, থাকবেই অবশ্যই, থাকলেও একই করে নিতে হবে। ছাত্রী যেহেতু পাল্টায় নাই, তাহলে অনুপাতেও ছাত্রীর সংখ্যাটার জন্য একই থাকে। আরেকটা অঙ্কে দেখবো কিভাবে একই করতে হয়, এটা তো দেওয়াই আছে একই, মানে এটা একটু সহজ অঙ্ক। ছাত্রী যেহেতু বাড়েও নাই কমেও নাই, তাহলে অনুপাতে এই দুটো সমান থাকতে হবে। ক্লিয়ার হলো রাজেশ? বুঝেছো? ছাত্রী যেহেতু বাড়েও নাই কমেও নাই, তাহলে ছাত্রীর অনুপাতটা একই থাকতে হবে। যদি আলাদা থাকে তাহলে একই করে নিব, আরো অঙ্ক করাচ্ছি, দেখবে। তাহলে ছাত্র আগে কত ছিল, এখন কত হচ্ছে, বাড়লো কত, 1 বাড়লো। প্রশ্নে কত বলছে, তাহলে প্রশ্নানুসারে 1 এর মান 200। কি বের করতে বলছে, ছাত্রী কত, 6, 6 এর মান বের করতে হবে। কোনাকুনি গুণের সম্পর্ক, 1200 জন ছাত্রী আছে, কোনাকুনি গুণের সম্পর্ক, 1200 জন ছাত্রী। একই অঙ্ক। একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, 100 জন যদি ছাত্র বাড়ে তাহলে অনুপাত হয় 3:4। তাহলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রের সংখ্যা কত, ছাত্রের সংখ্যা কত, বা এইভাবে জিজ্ঞেস করতে পারে মোট ছাত্রছাত্রী কত, যা খুশি জিজ্ঞেস করতে পারে। তাহলে কে পাল্টায় নাই, ছাত্রী পাল্টায় নাই, ছাত্রী আর নতুন করে আসেও নাই যায়ও নাই, তাহলে ছাত্রীটা আমার একই হইতে হবে, ছাত্রীটা একই হইতে হবে। একই তো নাই, এখানে 6 আছে, এখানে 4 আছে। একই করার জন্য 6 আর 4 এর লসাগু কত হয়, 12 হয়। তাইলে আমি এদেরকে 2 দিয়ে গুণ করব, 12 হবে, আর এদেরকে 3 দিয়ে গুণ করব, 12 হবে। একই করার জন্য এই কাজটা করতে হবে। ক্লিয়ার হয়েছে কিভাবে একই করতে হয়? 6 আর 4 আমার একই লাগবে, কিন্তু একই তো নাই। বুঝেছো তুমি ঘনশ্যাম? একই করার জন্য কি করলাম, 6 আর 4 এর লসাগু 12, তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, আর 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হয়। শুধু একে গুণ করলে হবে না, একেও করতে হবে। আবার শুধু একে গুণ করলে হবে না, একেও করতে হবে। গুণটা এখন করব। 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, এটা 3 দিয়ে গুণ, 3 3 9, 3 4 12 গুণ করলাম। এবার ছাত্রী একই আছে, এখন এইটা ভুলে যাব, এটা আর মনে রাখবো না, ওর কাজ শেষ। ঠিক আছে তো, এর কাজ শেষ। এখন এইটা দিয়ে আমার অঙ্ক। তাহলে ছাত্রী একই আছে, ছাত্র কয়টা বাড়ছে, একটা। প্রশ্নে কয়টা বলা আছে, 100টা। তাহলে 1 এর মান যদি 100 হয়, তাহলে ছাত্র আর ছাত্রী বের করতে বলছে। ছাত্র মানে 8, ছাত্রী মানে 12। তাহলে 8 এর মান কত হবে, 800 হবে, আর 12 এর মান কত হবে, 1200 হবে। মুখে মুখেই করা যায়, এগুলো মুখে মুখেই করলাম। 1 এর মান 100 হলে 8 এর মান কত হবে, 800, আর 12 এর মান কত হবে, 1200। এটা মুখে মুখে করা যাচ্ছে, তাই মুখে মুখেই করলাম। আর টোটাল যদি বলে 2000, 1200 আর 800 2000, অথবা ওখানে 12 আর 8 20, 20 মান 2000। যেখানে বুঝবে না বলবে। তাহলে কি বলছে, এ আর বি এর অর্থের পরিমাণ 2:1। এ কি করছে, কয় টাকা দিছে, 2 টাকা বি কে দিছে। তাহলে এখান থেকে কমছে, এখানে কিন্তু বাড়ছে। তারপরে অনুপাত হয়েছে 1:1। তাদের প্রাথমিক অর্থ কত ছিল, মানে এ এর কাছে কয় টাকা ছিল, বি এর কাছে কয় টাকা ছিল, বের করতে বলছে। একটু আগে বললাম যেটা পরিবর্তন হয় নাই সেটা ইম্পর্টেন্ট। এখানে তো ওর অর্থ কমে গেছে, 2 টাকা দিয়ে দিছে, আর এর অর্থ তো বাইরে গেছে, 2 টাকা পাইলো। তাহলে দুইজনই পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন হয় নাই কি, তাহলে টোটাল টাকাটা চেঞ্জ হয় না, টোটাল টাকাটা চেঞ্জ হয় না। ওর কাছ থেকে টাকা ওকে দিছে, টোটাল টাকাটা কিন্তু চেঞ্জ হয় নাই। ক্লিয়ার হলো তখন? এখানে টোটাল কত দেখতে পাচ্ছি আমরা, 3। এখানে টোটাল কত দেখতেছি, 2। এটা কিন্তু আমার সেম থাকতে হবে, তাই না? আলাদা থাকলে হবে না। এইটা আমার অপরিবর্তিত আছে। টোটাল টাকা কি পাল্টাইছে? পাল্টায় নাই।
একই করার জন্য কি করব, 3 আর 2 এর লসাগু 6, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হবে, আর 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হবে। গুণ করি 2 দিয়ে, 2 দুগুণ 4, 2 1 কে 2, 3 দিয়ে, 3 1 কে 3, 3 1 কে 3 হলো। এবার এখানেও 4 আর দিয়ে 6 টাকা আছে টোটাল, আর এখানেও 3 3 এ 6 টাকাই আছে। ঠিক আছে, এবার টোটাল টাকাটা, এবার এইটা ভুলে যাবো, তাই না? গুণ করার পরে ওইটাকে ভুলে যাব। এইটা এখন আমার অঙ্ক। তাইলে ছিল কত, আছে কত, কয় টাকা দিল, ছিল কত, আছে কত, কয় টাকা পাইলো, ওই যে ও 1 টাকা দিছে, তো 1 টাকাই তো পাবে। তাহলে কত হলো, 1 টাকা। 1 এর মান দেওয়া আছে 2, প্রশ্ন বলা আছে 2 টাকা দিছে। তাহলে 1 এর মান যদি 2 হয়, কি বের করতে বলছে, তাদের প্রাথমিক, মানে এর হচ্ছে 4, ওর হচ্ছে 2। 1 এর মান 2 হলে 4 এর মান কত, 4 দুগুণ 8, আর 2 এর মান কত, 2 দুগুণ 4। কোনাকুনি গুণের সম্পর্ক, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে পি কিউ আর অনুপাত 6 19 7, কিউ আর এর থেকে 200 টাকা নিছে, তাতে অনুপাত হচ্ছে 3 10 3। বলছে মোট অর্থ কত। তাহলে কি পাল্টায় নাই, পরিমাণটা, টোটাল পরিমাণটা কি পাল্টায় নাই, কিন্তু পরিমাণটাও ঠিক আছে, এটাও পাল্টায় নাই, পরিমাণটাও ঠিক আছে। আবার টোটাল পরিমাণটাও পাল্টায় নাই। যে কোনো একটাকে আমরা একই রাখবো। এইটাকে পি কে যদি একই রাখি, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করব, আর এটাকে 2 দিয়ে গুণ করব। 6 কে 6, 3 দুগুণ 6, 1 হয়ে গেল। তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 6 19 7, আর 2 দিয়ে গুণ করলে হবে 6 20 6। তাহলে ঠিক আছে, টোটালটাও ঠিক হওয়ার কথা। 19 আর সাথে 26 আর 6 32, 20 আর 6 26 আর 6 32, অটোমেটিক ঠিক হয়েই যাবে, কারণ টোটাল টাকাটাও পরিবর্তন হয় নাই, তাই না? এবার বলছে কিউ আর এর থেকে 200 টাকা নিছে। আমরা কি দেখলাম, 19 ছিল 20 হয়েছে, 1 টাকা নিছে, 7 ছিল 6 হয়েছে, 1 টাকা দিছে, ও 1 টাকা দিছে, ও 1 টাকা নিছে। তাহলে প্রশ্ন অনুসারে 1 এর মান 200। কি বের করতে বলছে, মোট অর্থ কত। মোট অর্থ সময় আমরা তো এখানে তাকাবোই না, এইখানে তাকাবো, তাই না? 19 আর 6 25 আর 7 32, 32 এর মান কত। এখানে 1 আছে, কাটাকাটি করার তো কিছু নাই, কোনাকুনি গুণের সম্পর্ক। 32 দুগুণ 64। ঠিক আছে, ভালো করে মন দেবে। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4। বলছে তাদের বর্গের সমষ্টি। এটার বর্গ করব মানে 5 কে 5 দিয়ে গুণ, এটার বর্গ করব মানে 4 কে 4 দিয়ে গুণ। তাদের গুণফল মানে এটাকে এটার সঙ্গে গুণ অপেক্ষা 84 বেশি। আমি একটু আগে স্টার চিহ্ন দিয়ে বলছিলাম যে গুণ যদি করতে হয় তাহলে এক্স লিখতে হবে, এমনি এমনি করলে হবে না। এক্স লিখতে হবে, ঠিক আছে? এইবার করব, বলছে তাদের বর্গের সমষ্টি। তাহলে 5 এর বর্গ মানে 25, এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কয়ার, প্লাস 4 এর বর্গ 16, এক্স এর বর্গ এক্স স্কয়ার। তাদের বর্গের সমষ্টি, তাদের গুণফল মানে 4 5 20, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার। এই বর্গের সমষ্টিটা এইটার থেকে 84 বেশি, মানে বিয়োগ করলে পাবো 84। তাদের বর্গের সমষ্টিটা তাদের গুণফলের থেকে 84 বেশি। তাহলে বর্গের সমষ্টিটা ওদের গুণফলের থেকে বিয়োগ করলে আমরা কত পাবো, 84 পাবো। কোনো অসুবিধা, এটাই বলা আছে। তাহলে 25 আর 16 41, থেকে 20 বিয়োগ করলে 21। তাহলে আমরা পাইলাম 21
এক্স স্কয়ার সমান সমান 84। ধনাত্মক বলা আছে, আমরা আর প্লাস মাইনাস লিখবো না, তাই না? শুধু প্লাসই হবে। সুতরাং এক্স সমান সমান √4, 4 এর রুট করলে 2। সামনে প্লাস মাইনাস চিহ্ন হয়, কিন্তু ওখানে ধনাত্মক বলা আছে, ওই জন্য আর দিলাম না। তাহলে এক্স এর মান যদি 2 হয়, কি জানতে চাইছে? তাদের যোগফল। এই যে যোগফল কত? আগে লিখে নিই, এক্স এর মান 2, তাহলে এটা 5 2 কোনো 10, আর এটা 4 2 কোনো 8, তাহলে যোগফল কত? 8 হবে। বলছে তাদের যোগফল কত? বলছে দুইটা সংখ্যার অনুপাত 6:7, প্রথমটার বর্গের সঙ্গে 10 যোগ আর দ্বিতীয়টার বর্গ থেকে 42 বিয়োগ করলে সমান হবে। তাহলে বর্গ করা মানে কি? 6 কে 6 দিয়ে গুণ করতে হবে, আর গুণ করতে হলে কি করতে হবে? এক্স একটা লাগবে আমার। তাহলে প্রথমটার বর্গ মানে 6 6 36 এক্স স্কয়ার, এর সঙ্গে 10 যোগ করলে। দ্বিতীয়টার বর্গ মানে 7 7 49 এক্স স্কয়ার, এখান থেকে 42 বিয়োগ করলে সমান হয়, এরকম বলা আছে। এটার সঙ্গে 10 যোগ করলে আর এটা থেকে 42 বিয়োগ করলে সমান হয়, এটা প্রশ্নে বলা আছে। না বুঝে আবার কেউ তুলবা না, যে বুঝি নাই তুলেই যাচ্ছে, তাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, তুমি বুঝেছো? প্রথমটার বর্গ মানে 6 6 36 এক্স 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 স্কয়ার, এর সঙ্গে 10 যোগ, দ্বিতীয়টার বর্গ থেকে 42 বিয়োগ করলে সমান হয়, সমান দিয়ে দিলাম। এবার এক্স গুলো একদিকে, সংখ্যাগুলো আরেক দিকে। 36 এক্স স্কয়ার বিয়োগ 49 এক্স স্কয়ার সমান সমান, এদিকে 42 ছিল, 10 ওইদিকে গেলে -10 হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। অতুল মন দিবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। চিহ্ন হবে বড়টার, বড়টার সঙ্গে বিয়োগ চিহ্ন আছে, চিহ্ন হবে বিয়োগ। 49 থেকে 36 গেলে 13। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্ন ওই বড়টারই হবে, বড়টার চিহ্ন কি আছে? মাইনাস। 42 আর 10 52, মাইনাস মাইনাস কাটা, 13 দিয়ে 52 কাটলে 4। সুতরাং x সমান সমান √4 2। প্লাস মাইনাস হবে সামনে যদি ধনাত্মক বলা না থাকে। বলা আছে কিছুই নেই, খালি যোগ দিব। তাহলে প্লাস মাইনাস হবে যদি ধনাত্মক বলা না থাকে। x এর মান +2 হবে, -2 হবে, তাহলে দুইটা উত্তর আসবে। +2 হলে এটা হবে 6 2 কোনো 12, এটা হবে 7 2 কোনো 14, আর -2 হলে এটা হবে -12 আর এটা হবে -14। ঠিক আছে, +2 দিলে উত্তর হবে 12 14, আর -2 দিলে উত্তর হবে -12 -14। দুইটা উত্তর। দুইটা উত্তর কার হয়? দ্বিঘাত। ওই যে দ্বিঘাত ছিল, দ্বিঘাত থাকলে দুইটা উত্তর হয়। অপশনে মাইনাসটা দেওয়া থাকে না। এখানে বলছি সংখ্যা দুটি কি কি, তাহলে হবে 12 হ্যাঁ, 12 14 উত্তর হবে, -12 -14 এটাও উত্তর হবে, যেহেতু ধনাত্মক বলা নাই। বলছে একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3, যদি তাদের সংখ্যা যথাক্রমে মানে ছাত্র 20% আর ছাত্রী 10% যদি বাড়ে, তাহলে নতুন অনুপাত কি হবে? ভালো করে মন দাও। হ্যাঁ, অনুপাত আছে, আমরা একই জিনিস কেটে দিতে পারি, আবার একই জিনিস গুণও করে দিতে পারি, আমার ইচ্ছা। শতকরার অঙ্কে, পার্সেন্টেজের অঙ্কে হিসাবের সুবিধার জন্য 200 দুইটা করে শূন্য সবাইকে দিয়ে দিলাম, আবার কেটে দিলে 2:3 হবে, কোনো বেশি কম ব্যাপার নাই। ঠিক আছে,
বিউটি ঠিক আছে? তাহলে ছাত্র বলছে 20% বাড়ছে। 20% মানে 100-তে 20, তাহলে 200-তে 40। তো 200-তে 40 বাড়লে কত হবে? 240 হবে। ছাত্রী কি বলছে? 10% কমে গেছে, 100-তে 10, তাহলে 300-তে 30। 10% মানে কি 100-তে 10, তো 300-তে কত হবে? 30 হবে। বোঝো নাই বিউটি? বুঝাচ্ছি। 300-তে 30 কমে গেলে 200 স্যার কমছে কি তা? বৃদ্ধি তো স্যার, বৃদ্ধি বাড়ছে, বৃদ্ধি। বাড়িয়ে দাও। 330 হবে। 10% বাড়ছে, তাহলে 10 330। 330। যারা যারা বোঝো নাই তাদেরকে আরেকটা অন্যভাবে বোঝাচ্ছি, অসুবিধা নেই, কেউ ভয় পাওয়ার কিছু নাই। এটা কত পার্সেন্ট বাড়ছে? 20%। তাই এখানে ইন্টু 20% লিখে দিলাম, ঠিক আছে? 20% ইন্টু 20% লিখে দিলাম। এই পার্সেন্ট আর দুইটা শূন্য কাটা যাবে, তাহলে 20 দুগুণ 40। 40 বাড়লে কত হবে? 240। আর এটা কত পার্সেন্ট বাড়ছে? 10%। পার্সেন্ট আর দুটো শূন্য কাটা যাবে, তাহলে 3.30 বাড়বে। 300 থেকে 30 বাড়লে 330 হবে। এই অনুপাত, নতুন অনুপাত কত হবে? 0 0 কাটা 3 আটা 24, 3 11 33। নতুন অনুপাত হবে 8:11। তিনটা গ্লাস আছে, দুধ আর জলের অনুপাত প্রথম গ্লাসে 3:2, পরেরটাতে 7:3, পরেরটাতে 11:4। এই তিনটা গ্লাসের মধ্যে কি অপরিবর্তিত থাকবে? কোনটা চেঞ্জ হবে না? পরিবর্তনের সমান। ও না, সরি, সমান তো নাই। সমান মাপের গ্লাস আছে, অর্থাৎ টোটাল পরিমাণটা একই থাকবে, তাই তো? গ্লাস দুগুলো সব সমান সমান ছিল তিনটাই, এটা টোটাল পরিমাণটা একই থাকবে। এখানে 3 আর 2 এ কত পাচ্ছি? 5। এখানে 10 আর এখানে 15। সমান করতে গেলে লসাগু করব। 5, 10 আর 15 লসাগু 30। তাহলে একে 6 দিয়ে গুণ করব, 30 হবে। 3 দিয়ে গুণ করব, 30 হবে। 2 দিয়ে গুণ করব, 30 হবে। গুণ করি, 3 6 18, 6 দুগুণ 12, 3 7 21, 3 3 9, 11 দুগুণ 22, 4 দুগুণ 8। গুণ করে দিলাম, সমান মাপের গ্লাস হয়ে গেল। এখন আমার উপরেরটা ভুলে যাব, তাই না? নিচেরটা আমার অঙ্ক। এগুলা কি করব? এখন একটা নতুন পাত্রে ঢেলে দিব। ঢেলে দিই নতুন পাত্রে। তাহলে দুধ কতগুলা, জল কতগুলা? 2 একে 3 8 11 1 হাতে 1 2 2 4 5 6, এতগুলা দুধ পাবো ঢেলে দিলে। জল কতগুলা পাবো? 12 আর 9 21 আর 8 29। তাহলে দুধ পাবো 61, জল পাবো 29। কাটাকাটি গেলে করব, না গেলে করব না। 29 একটা মৌলিক সংখ্যা, কিন্তু উত্তরটা হবে 29:61। তাহলে 61:29। অঙ্ক শেষ, কিন্তু উত্তর ভুল। জানতে চাইছে জল আর দুধের অনুপাত, এটা হলো দুধ আর জলের অনুপাত হয়েছে। জানতে চাইছে জল আর দুধের অনুপাত, মানে প্রথমে হবে 29, পরে হবে 61। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, কি জানতে চাইছে? ওকে স্যার। জল আর, তাহলে সমগ্র পৃথিবীতে জলভাগ আর স্থলভাগ 1:3 প্রশ্নে বলা আছে। দক্ষিণ গোলার্ধে ওই অনুপাতটা হচ্ছে 1:9। উত্তর গোলার্ধে ওই অনুপাতটা কি হবে বের করতে বলছে। বলো এইখানে কি অপরিবর্তিত থাকবে? মোট পৃথিবীর পরিমাণটা না এখানে পৃথিবীর মোট দাম আর দক্ষিণ গোলার্ধের মোট, এটা অর্ধেক হবে। পৃথিবীর মোট আর দক্ষিণ গোলার্ধের মোট অর্ধেক হবে না? দক্ষিণ গোলার্ধ মানে কি অর্ধেক? তো শুধু সাউথ পার্টটা, গোটা পৃথিবীর অর্ধেক হবে না? এই একটা পৃথিবী, এটা অর্ধেক। এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তাহলে দক্ষিণ গোলার্ধ কি হবে? পৃথিবীর অর্ধেক হবে। এইটা আমার অঙ্ক করতে হবে। পৃথিবীর যা টোটাল আর দক্ষিণ গোলার্ধের যা টোটাল, এইটা অর্ধেক হবে।
পৃথিবীর টোটাল এখানে কত দেখতে পাচ্ছি? 4, আর এখানে 10। এটা দক্ষিণ গোলার্ধ। আমাকে অর্ধেক লাগবে, হয়ে গেছে বেশি। তাহলে প্রথমে সমান করতে হবে, অর্ধেক নিয়ে চিন্তা করবো না, ওটা পরে চিন্তা করবো। তাহলে 4 আর 10-এর লসাগু 20। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 20 হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 20 হবে। সমান হইলো। সমান হলে তো হবে না, পৃথিবীটা ডবল হইতে হবে। একে আবার 2 দিয়ে গুণ করে দেই, তাহলেই ডবল হয়ে যাবে। প্রথমে সমান করলাম, পরে পৃথিবীকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে তো পৃথিবী ডবল হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে এখানে আসলে এইটা দিয়ে গুণ করতে হচ্ছে 10 দিয়ে, তাই না? প্রথমে 5 দিয়ে গুণ করছিলাম, পরে আবার 2 দিয়ে গুণ করতে হলো। 10 দিয়ে গুণ করলে এটা হবে 10কে 10, আর এটা হবে 3 10 30। এটা 2 দিয়ে গুণ করতে হচ্ছে, 2 কে 2, 9 2 18। এই যে দেখো 30 আর 10 40, 18 আর 2 অর্ধেক হয়ে গেল অটোমেটিক। বিয়োগ করে দিলে কি পাবো? পৃথিবী থেকে সাউথ হেমিস্ফিয়ার বাদ দিলে নর্থ পড়ে থাকবে। 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, 30-এর থেকে 18 বিয়োগ করলে 12। 4 3 12, সরি 4 2 8, 4 3 12। অবশ্যই আরেকবার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটা বাক্সে এগুলো সব খুচরা পয়সা, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে, কতগুলো আছে, কি অনুপাতে আছে? যদি 1 টাকার কয়েন 2টা থাকে তাহলে 50 পয়সার কয়েন 3টা আছে, 25 পয়সার কয়েন 4টা আছে, এই অনুপাতে আছে। তাতে মোট টাকা হচ্ছে 180 টাকা। বলতে 50 পয়সা কয়টা আছে? এই ধরনের অঙ্ক একটা জিনিসই মাথায় রাখতে হবে, এই মোট কি দেওয়া আছে। মোট 180 টাকা আছে, অর্থাৎ এটা সংখ্যা নাই, মূল্য আছে, আর এইটা দেওয়া আছে সংখ্যা। এইখানে যেটা থাকবে এইখানেও আমার সেইটাই লাগবে, এইটাই শুধু মনে রাখতে হবে। মোট 180 টাকা মানে কি? মূল্য দেওয়া আছে। কয়টা মোট কয়টা কয়েন আছে তা দেওয়া নাই, আছে? মোট কয়টা কয়েন আছে তা দেওয়া নাই, মোট কত টাকা আছে সেটা দেওয়া আছে, অর্থাৎ মূল্য দেওয়া আছে। এইখানে যেটা থাকবে এইখানেও আমার ওইটাই লাগবে, আমার মূল্যের অনুপাত লাগবে। এখানে যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে এই অনুপাত দিয়ে অঙ্কটা হইতো। ওখানে মূল্য দেওয়া আছে, তাহলে আমার মূল্যের অনুপাত লাগবে, এবং খুব সহজ মূল্যের অনুপাত। ভালো করে ভাবো, 1 টাকার কয়েন যদি 2টা থাকে তাহলে কয় টাকা হয়? 2 টাকা হয়। 50 পয়সার কয়েন যদি 3টা থাকে, এটা সংখ্যা না? 3টা। 50 পয়সার কয়েন যদি 3টা থাকে কয় টাকা হয়? 1.5 টাকা হয়। যদি টাকায় অসুবিধা হয় তাহলে পয়সা করো, 1 টাকা কয়েন 2টা হলে 200 পয়সা, 3টা কয়েন 50 পয়সা তাহলে 150 পয়সা, 4টা কয়েন 25 পয়সা তাহলে 100 পয়সা। হইলো? কে কে বোঝো নাই? 2টা 1 টাকার কয়েন তাহলে 200 পয়সা, 2 টাকা 200 পয়সা, 3টা 50 পয়সা কয়েন 150 পয়সা, 4টা 25 পয়সা কয়েন 100 পয়সা। অনুপাত করলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, আরো 5 দিয়ে কাটা যায়। 5 4 20, 3 5 15, 5 2 10। তাহলে মূল্যের অনুপাত পেয়ে গেলাম। আমার মূল্যের অনুপাতই দরকার, কারণ উপরে মোট টাকা দেওয়া আছে। তাহলে টোটাল টাকা কত হইলো আমার এখানে? 4 আর 3 7 8 9। প্রশ্নে কত বলা আছে? 180। তাহলে 9 এর মান 180। কি বের করতে বলছে? 50 পয়সা, মানে 3। 3 এর মান 180 কি? এটা টাকা, তাই না? 3 এর মান কত? এটা ছেড়ে দিই, ওই দিকে থাকি। 9 2 18, 3 20 60 টাকা। তাহলে 50 পয়সার কতগুলো আছে তা বেরোয় নাই। 50 পয়সা মিলে কয় টাকা হয়েছে ওইটা বেরোচ্ছে। তাহলে 50 পয়সা মিলে কয় টাকা হয়েছে? 60 টাকা হয়েছে। বলছে কয়টা 50 পয়সা আছে? 1 টাকা হইতে কয়টা 50 পয়সা লাগে? 2টা। এই 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 60 টাকা হইতে 120টা 50 পয়সা লাগবে, তাই না?
60 টাকা হইতে 120টা 50 পয়সা লাগবে, 120টা। সবসময় মনে রাখবো 1 টাকা হইতে কয়টা লাগে। যদি বলতো 25 পয়সা, আমি ধরে নিলাম এইটার সময়ই 60 আসছে ধরে নিলাম, তাই বললো কয়টা 25 পয়সা। 1 টাকা হইতে 4টা 25 পয়সা লাগে, 4 দিয়ে গুণ করে দিব। বললো কয়টা 1 টাকা, 1 টাকা হইতে একটাই 1 টাকা লাগে, তাহলে 1 দিয়ে গুণ করবো, মানে গুণ করতে হবে না। ক্লিয়ার হলো? কারো অসুবিধা? এই হলো 50 পয়সা কয়টা আছে। তাহলে এখানে মোট দেওয়া আছে 370 টি, টি মানে সংখ্যা, আর এখানে দেওয়া আছে অনুপাতটা মূল্যে। এখানে যা থাকবে তাই লাগবে আমার। তাহলে আমার কিসের অনুপাত লাগবে? সংখ্যার অনুপাত লাগবে, মূল্যের অনুপাত লাগবে না, সংখ্যার অনুপাত লাগবে। এবং এটা বের করাও সোজা। মূল্য মানে 13 টাকা, 13 টাকা। 1 টাকার কয়েন আছে, টোটাল আছে 13 টাকা। তাহলে কয়টা কয়েন আছে? 13টা কয়েন আছে, 13টা কয়েন আছে, 13টা আছে। আমি টা লিখে দিলাম, 13টি লিখে দিলাম, টাকে আবার টাকা ভাববে। 50 পয়সা 11 টাকা হয়েছে, মূল্য মানে টাকা, 11 টাকা। তাহলে কয়টা 50 পয়সা আছে? 22টা 50 পয়সা আছে, তাই না? 25 পয়সা 60 টাকা আছে, 1 টাকা হইতে 4টা 25 পয়সা, তাহলে 60 টাকা হইতে 28টা আছে। 22টা 13টা 22টা 28টা, এটা অনুপাত কিন্তু, হ্যাঁ, টাটা সব কাটা যাবে। তাহলে টোটাল কত হলো? 63 20 20 40 10 50 60 63। মান দেওয়া আছে 370, যায় না কাটাকাটি। তাহলে 78 হইতে পারে, ভুল করে 132 দেখি। তাহলে 78 যদি ওরা বলছে 78, দেখছি, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে 63-র মান 378। 63-র মান 370 জায়গায় 78 করলাম, প্রশ্নটা হয়তো ভুল আছে। তাহলে কি বের করতে হবে? 50 পয়সা, মানে 378 কি, এটা কিন্তু টি আছে, টাকা নাই কিন্তু টি আছে, তাই না? তাহলে 22-এর মান কত? 3 6 18 8 1 6 6 36, ঠিকই বলেছো। তাহলে 6 দুগুণ 12 2 হাতে 1, 6 দুগুণ 12 হাতে 13, 132 টি। এটা কিন্তু টি বেরোইছে, এটাই উত্তর, টাকা বেরোয় নাই। 50 পয়সার কয়েন কয়টা আছে? 132 টি, এটাই উত্তর। এবার 132টি কয় টাকার অর্ধেক? সংখ্যাই জানতে চেয়েছে, তাই না? টাকা দিলে জলের কত হলো? যদি বলতো 50 পয়সাগুলো মিলিয়ে কয় টাকা, তাহলে আবার অর্ধেক হয়ে যেত টাকাটা, তাই না? 132টা 50 পয়সা কয় টাকা হয়? অর্ধেক করে দিতে হবে। প্র্যাকটিস করতে থাকো, সব ক্লিয়ার হবে। প্রথম প্রথম একটু একটু অসুবিধা মনে হয়, ঠিক আছে? তোমার নাম ভুলে গেছি, তোমার প্রবীর। কুকুর আর খরগোশ। বলছে কুকুর যে সময়ে 5টা স্টেপ নেয়, খরগোশ ওই সময়ে 6টা স্টেপ নেয়। পরের লাইনে বলছে কুকুরের 4টা স্টেপ খরগোশের 5টা স্টেপের সমান। তাহলে কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত কি হবে? আমি এটা বোঝানোর জন্য এবং পরীক্ষায় যাতে মনে থাকে সেই জন্য কিছু কথা বলবো, এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু অনুপাত দিয়েও করা যায়, এই জন্য অনুপাত চ্যাপ্টারেও আছে। আমরা যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে যাবো তখন আবার এই অঙ্কটা করতে হবে, তখন আর ভালো করে শেখাবো না, এখন ভালো করে শেখাচ্ছি। কোন চ্যাপ্টারের অঙ্ক? টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো এই লাইনে টাইমের কথা বলা আছে, ভালো করে দেখো, এই লাইনে টাইমের কথা বলা আছে। কুকুর যে সময়ে 5টা পদক্ষেপ নেয়, খরগোশ ওই সময়ে 6টা পদক্ষেপ নেয়। আর এই লাইনে ডিস্টেন্সের কথা বলা আছে। কুকুরের 4টা পদক্ষেপ আর খরগোশের 5টা পদক্ষেপ সমান, মানে দূরত্বটা সমান। কুকুরের 4টা পদক্ষেপ যত দূর,
খরগোশের 5টা পদক্ষেপের দূরত্ব সমান। তাহলে এই লাইনে টাইমের কথা বলা আছে, এই লাইনে ডিস্টেন্সের কথা বলা আছে। এটা পরীক্ষায় যাতে ভুলে না যাও সেই জন্য লিখলাম, কারণ পরীক্ষায় প্রশ্নে এই লাইনটা আগে দেওয়া থাকতে পারে, এই লাইনটা পরে দেওয়া থাকতে পারে। প্রথমেই বলে দিল কুকুরের 4টা পদক্ষেপ খরগোশের 5টা পদক্ষেপের সমান, তারপরে বললো কুকুর যে সময় 5টা পদক্ষেপ ফেলে খরগোশ ওই সময় 6টা পদক্ষেপ ফেলে। উল্টা করে দিলে আমরাও উল্টা করে লিখে ফেলবো, তা লিখবো না। টাইমের লাইনটা আগে লিখবো, ডিস্টেন্সের লাইনটা পরে লিখবো, ঠিক আছে? তারপরে কি করব? তারপরে ওই সেই প্রজাপতি 5 5 4 4 6 24 5 5 25 4 6 24। ঠিক আছে? মনে রাখার জন্য এগুলো বলছি। টাইমের লাইনটা উপরে লিখবো, ডিস্টেন্সের লাইনটা নিচে লিখবো। তারপরে এটা প্রথমে আছে, এটা পরে আছে। 5 5 25 আগে লিখবো, তারপরে এটা পরে আছে 4 6 24 পরে লিখবো। আগেরটা আগে লিখবো, পরেরটা পরে লিখবো, নাহলে কিন্তু উত্তর পাল্টায় যাবে। মাসিক আয়ের অনুপাত 9:7 আর ব্যয়ের অনুপাত 3:2 হ্যাঁ স্যার, আর সঞ্চয় হচ্ছে সঞ্চয় হচ্ছে 3,000 টাকা। ভালো করে খেয়াল করবে, প্রশ্ন এই অঙ্কটা আসলে আমরা আগে করে আসছি, শুধু ঘুরায় বলা আছে। আয়ের থেকে সঞ্চয়টা যদি বাদ দেই তাহলে ব্যয় পাবো। তার মানে এখানে যে আয়টা ছিল এটা তো অনুপাত, এখানে যে সংখ্যাটা ছিল তার থেকে আমরা যদি 3,000 বিয়োগ করি, এখানে যে সংখ্যাটা ছিল তার থেকে যদি আমরা 3,000 বিয়োগ করি তাহলে ব্যয়ের অনুপাত পাবো। আয়ের থেকে সঞ্চয় বাদ দিলে তো ব্যয় হয়। এই অঙ্কটা আমরা আগে করে আসছি। অনুপাতের উভয় পদের সঙ্গে 3,000 বিয়োগ করলে নতুন অনুপাত এইটা হচ্ছে। যোগ করলেও যা, বিয়োগ করলেও তা। কিভাবে করছিলাম অতুল বলো? কিভাবে করছিলাম? ওই যে প্রজাপতি করি আছে। প্রজাপতি আঁকছিলাম, তাই না? উভয় পদ থেকে একই সংখ্যা যোগ বা বিয়োগ করে যখন আরেকটা অনুপাত পাই তখন এটা তাড়াতাড়ি করছিলাম প্রজাপতি এঁকে। 9 দুগুণ 18, 3 7 21, পার্থক্য 3। 3। 9 দুগুণ 18 আর 3 7 21, পার্থক্য হচ্ছে 3। তারপরে প্রজাপতির মুখ 3 আর 2 এর পার্থক্য 1। 3/1 মানে কত? 3। এইটাই দেওয়া আছে কত? 3,000 দেওয়া আছে। 3 এর মান 3,000। বিয়ের মাসিক আয়, বিয়ের মাসিক আয় কত দেওয়া ছিল? 7। 7 এর মান কত? এটা দিয়ে এটাকে কাটলে 1,000, 7 দিয়ে গুণ করলে 7। এটা শর্টকাট, হ্যাঁ, মনে রাখতে প্র্যাকটিস করতে হবে। ভালো করে মনে রাখো। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটাই পার্থক্য, আগের অঙ্কে উভয় পদ থেকে একই সংখ্যা বিয়োগ হচ্ছিল। ওরও সঞ্চয় 3,000, ওরও সঞ্চয় 3,000, তাহলে আগের মতোই হচ্ছে অঙ্কটা। এবার কিন্তু উভয় পদ থেকে আলাদা আলাদা সংখ্যা বিয়োগ হচ্ছে, একবার 1800 আর একটা সময় 1600, তাহলে একটু আলাদা হবে। এখানে অঙ্কটা এইখানে ওই সংখ্যা দুটাও লিখে নিলাম, ওই সংখ্যা দুটাও লিখে দিলাম, আলাদা আলাদা সংখ্যা এবার, তাই না? একই সংখ্যা নাই, এই জন্য অঙ্কটা আলাদা হবে, একটু প্র্যাকটিস করতে হবে। 4 5 20, 3 6, পার্থক্য লিখে রাখলাম। ওইটার সময় প্রজাপতির মুখ ছিল, এটার সময় ওই জায়গাতেই পার্থক্যটা হবে। ভালো করে মন দাও, হ্যাঁ। এবার 3 16 4800, 4 18 7200, 4800 আর 7200 পার্থক্য 2400। এই যে 2 সমান সমান 2400, 2 সমান সমান শর্টকাট। কারণ অঙ্কটা করতে তুমি যতই স্পিডে করো 2-3 মিনিট লাগবেই, অত সময় নাই অঙ্ক করার পরীক্ষায়। তাহলে 2 এর মান 2400। কি বের করতে বলছে? বিয়ের মাসিক আয় 6 দেওয়া আছে, তাহলে 6 এর মান কত? এই দিকেও কাটাকাটি করা যায়। 3 20 60, 3 4 12,